ফর দ্য টাইম বিং এর ব্যবহারের এর অর্থ হচ্ছে দেখো আপাতত। ফর দ্য টাইম বিং এর অর্থ হচ্ছে আপাতত। বাট এই ছোট্ট একটা বাংলা দেখো এত বড় ফর দ্য টাইম বিং এর অর্থটাই হচ্ছে আপাতত। তার মানে চারটা দেখো, চারটা ওয়ার্ড এখানে আছে, চারটা ওয়ার্ডের অর্থ হচ্ছে আপাতত। তাহলে দেখো ইংরেজিটা আমাদের কাছে কঠিন হবে না, কারণ আমাদের কাছে বাংলা আছে, বাংলা দিয়ে আমরা কনভার্ট করে একদম ইংরেজিটাকে সহজভাবে করে নেব। যাই হোক বন্ধুরা, আমরা দেরি না করে ফর দ্য টাইম বিং এর অর্থ হচ্ছে আপাতত। এখানে প্রথমে আমরা বসাবো স্ট্রাকচারের ভিতরে ফর দ্য টাইম বিং, তারপরে বলছে টেন্স অনুসারে সেন্টেন্স বসাবো। এখন আসো, তো আমাকে এখন যেতে হবে, আপাতত এখন আমাকে যেতে হবে এর ইংরেজিটা আমরা করতে গেলে প্রথমে আমরা লিখব ফর দ্য টাইম বিং। তাহলে দেখো বাংলা বাক্যে এরকম যদি থাকে আপাতত আমাকে এখন যেতে হবে, তাহলে এই আপাততর ইংরেজিটা লিখলাম ফর দ্য টাইম বিং, প্লাস এরপরে টেন্স অনুসারে সেন্টেন্স। আমাকে এখন যেতে হবে, তাহলে আমাকে এখন যেতে হবে কি হবে, আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো, আমাকে আই হ্যাভ টু গো নাও, যেহেতু এখন বলা হচ্ছে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। তাহলে নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা দেখো, আপাতত আমি এখন ফাঁকা আছি। আপাতত আমি এখন ফাঁকা আছি, এর মানে আমার সব কিছু ফাঁকা এরকম না, সব কিছু ফাঁকা হয়ে গেছে এরকম না, বা আমি একদম কি বলবো যে কোনো কিছু নেই এরকম কিছু না। এখানে বলছে আমি ফাঁকা আছি, এর অর্থ হচ্ছে যে আমি এখন ফ্রি আছি। তাহলে বন্ধুরা এখানে দেখো আমরা প্রথমে লিখব ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং এরপরে আমাদের যেটা লিখতে হবে সেটা দেখো, এখানে ফর দ্য টাইম বিং এরপরে আমাদের কি করতে হবে, যে এই যে আমি এখন ফাঁকা আছি, তাহলে কি হবে আই, এখানে আমরা একটা কমা দিয়ে দিতে পারি, টাইম বিং এর পর একটা কমা দিতে পারি। তাহলে ফর দ্য টাইম বিং আই অ্যাম ফ্রি। ফ্রি মানে বলতে পারো মুক্ত বা ফাঁকা, আই এম ফ্রি নাও। তারপরে বলতে পারো যে আপাতত আমি এখন ভালো আছি। তাহলে ফর দ্য টাইম বিং আবারও লিখলাম ফর দ্য টাইম বিং, এরপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমি এখন ভালো আছি, তাহলে আই এম গুড। আই এম গুড, অথবা ওয়েল লিখতে পারো নাও। আই এম গুড নাও অথবা ওয়েল। তাহলে আপাতত সে বাজারে যাচ্ছে, তাহলে এখানে কি লিখব ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং এর পরে আমরা একটা কমা দিব, দেওয়ার পরে সে বাজারে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখব হি ইজ গোয়িং টু মার্কেট। কত ইজি দেখো বাংলা থেকে ইংরেজিটা করা। ইংরেজি একটা সাবজেক্ট, যে সাবজেক্ট একটা ভাষা একদম আয়ত্ত করা খুবই কঠিন না, খুবই সহজ, চেষ্টা করলেই আমরা পারবো। তাহলে দেখো আপাতত সে বিয়ে করতে যাচ্ছে, তাহলে এখানে দেখো আমরা লিখব ফর দ্য টাইম বিং, তারপরে লিখব যে একটা কমা দিই, সে বিয়ে করতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু ম্যারি, তাহলে সে বিয়ে করতে যাচ্ছে। তাহলে কত সুন্দর সুন্দর দেখো সেন্টেন্সগুলো। প্রথমে বলছে আপাতত আমাকে এখন যেতে হবে, ফর দ্য টাইম বিং আই হ্যাভ টু গো। ফর দ্য টাইম বিং আই হ্যাভ টু গো নাও, আপাতত এখন আমাকে যেতে হবে। তারপর বলছে আপাতত আমি এখন ফাঁকা আছি, ফর দ্য টাইম বিং আই এম ফ্রি নাও। ফর দ্য টাইম বিং আই এম ফ্রি নাও। তারপরে বললাম যে আপাতত আমি এখন ভালো আছি, ফর দ্য টাইম বিং আই এম ওয়েল। ফর দ্য টাইম বিং আই এম গুড নাও। তারপরে বলো যে আপাতত সে বাজারে যাচ্ছে, ফর দ্য টাইম বিং হি ইজ গোয়িং টু মার্কেট। ফর দ্য টাইম বিং হি ইজ গোয়িং টু মার্কেট। আপাতত সে বিয়ে করতে যাচ্ছে, তাহলে ফর দ্য টাইম বিং
হি ইজ গোয়িং টু ম্যারি অথবা শি ইজ গোয়িং টু ম্যারি। সো বন্ধুরা এইটা দেখো একদম ছোট ছোট জিনিসগুলো, এইসব ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু তোমরা ইংরেজিটা করতে পারো। তাহলে এটা কত ইম্পর্টেন্ট ফর দ্য টাইম বিং। তাহলে দেখো এরকম ছোট ছোট অনেকগুলো আমরা নিয়ম শিখবো, এই নিয়মগুলো দিয়েই কিন্তু আমরা গ্রামার একদম কমপ্লিট করে দেব। তার মানে কি এইগুলো দিয়েই কিন্তু আমরা ইংরেজির ধাপগুলো উন্নত করতে পারি, অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি আমাদের ইংরেজিটাকে। যাই হোক বন্ধুরা, তোমরা প্র্যাকটিস করতে থাকো এগুলো দিয়ে। আর আমরা